প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ক্লাসে আপনাদেরকে নামাজের জন্য সূরাতুল লাহাব বানান করে সহি শুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب تبت يدا أبي لهب وتب। যেহেতু বার উপরে তাসদিদ রয়েছে এবং এই ওয়াকফ হবে, তাই এখানে তাসদিদওয়ালা হরফগুলি একটু জমে আদায় করতে হয়, অর্থাৎ একটু ধরে আদায় করতে হয়। এখানে একটু এই যে তা বা জবর তা একটু ধরতে হবে, ওয়াতা একটু ধরে বসতে হবে, সময় নিতে হবে। এখন আমরা বানান করব। তা বা জবর তাব, বা তা জবর বাত, তাব বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা, দাল আলিফ জবর দা, এখানে 3 আলিফ টান হবে। হামজা জবর আ, বা ইয়াসির বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, আবি লাহা, বা ওয়াও 2 জের বিউ, আবি লাহা বিউ। ইদগাম হবে এখানে, বা এবং ওর মাঝখানে কি হবে? ইদগাম হবে। ওয়াও জবর ওয়া, তা বা জবর তাব, ওয়া তাব বা জবর বা, ওয়া তাব বা ধরে আদায় করতে হবে। ওয়া তাব, তাব্বাত ইয়াদা, তাব্বাত ইয়াদা আবি লাহা, أبي لهب وتب ما أغنى ما أغنى মিম আলিফ জবর মা, হামজা খন জবর আগ, মা এখানে 3 আলিফ টান হবে। মা আগ, নুন খারা জবর না, মা আগনা, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু, আনহু। এখানে আন স্পষ্ট হবে, এজহারের কায়দা। মালুহু, মিম আলিফ জবর মা, লাম পেশ লু, মালু, হা উল্টা পেশ হু, মালুহু, মালুহু। ওয়ামা কাসাবে, ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা, কাফ জবর কা, সিন জবর সা, কাসাবা জবর বা, কাসাবা, ওয়া মা কাসাবে। ওয়াকফ করলে এই যে অক্ষরের উপরে যে হরকতগুলি থাকে জবরজের পেশ, এগুলো উচ্চারণ হয় না। ওয়া মা কাসাবে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাবে, ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب। সিন জবর সা, ইয়া সদ জবর ইয়স, সায়স। দুইটা হরফ যেন আলাদা উচ্চারণ হয়, একইভাবে করা যাবে না। সা আর স, সা ইয়স, দুইটা যেন সিনের মতো পাতলা না হয়। একটা হরফ পাতলা, সিন হরফ পাতলা, আর সদ হরফ মোটা। সায়স, সিন জবর সা, ইয়া সদ জবর ইয়স, সায়স, লাম খারা জবর লা, সায়স লা, নুন আলিফ জবর না, সায়াসলা না, র 2 জবর র, ইকফা গুণ হবে। জাল আলিফ জবর যা, র যা, তা জবর তা, র যা তা,
লাম জবর লা হা জবর হা লাহা বা দুই জের বিন লাহা বিন বানানোর সময় বিন হবে আর যখন আমরা এখানে ওয়াকফ করব তখন লাহাব লাহাব سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته অক্ফ করলে এখানে তু আর যদি মিলে যায় তাহলে এই হাই উল্টো পেশ আছে টান দিয়ে পড়ে যেতে হবে আর যদি ওয়াকফ করি তাহলে টান দিতে হবে না ওয়াম মিম জবর ওয়াম রা জবর রা ওয়াম রা হামজা জবর আ ওয়াম রা তা পেশ তু হা উল্টা পেশ হু ওয়াম রাআতুহু হামিম জবর হাম গুণ হবে মিম আলিফ জবর মা হাম হাম লাতাল এখানে একটু ভুল আছে লাতাল হাতাব ভুলটা কি আমরা বলি লাতাল হাতাব বলে হাতাব লাতাল তা আর তা হরফ পাতলা আর ত হরফ মোটা এখানেও বলি তা আর এখানেও বলি তা লাতাল হা তা বলি আমরা এখানে কি বলি তা বলি তা বলা যাবে না হাতাবে হামিম জবর হাম মিম আলিফ জবর মা হাম লাম জবর লা তা লাম জবর তাল লাতাল হাম লাতাল হা জবর হা ত জবর তা হাতাবা জরবি হাতাবি حمالة الحطب حمالة الحطب في جيدها পাশাপাশি দুইটা হা আছে একটা হাই হাওয়াজ অর্থাৎ বড় হা এটা হচ্ছে হাই হত্তি অর্থাৎ ছোট হা মানে পাতলা হা ফি ফায়াজের ফি টান হবে জিমিয়াজের জি টান হবে দালজের দি ফি জি দি হালিফ জবর হা দেখেন গলাটা আমরা সরু করব মোটা করব তারপরে উচ্চারণ করব হালিফ জবর হা ফি জি দি হা ফি জি দি হা হাবে এটা হচ্ছে ছোট হাবে হাবা জবর হাবে লাম মিম দুই পেশ লুম হাবে লুম মিম 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 জবর মা মিম মা সিন জবর সা মিম মাসা দাল দুই জের দিন মিম মাসা দিন অক্ফ করলে এখানে কলকল হবে মাসাদে في جيدها حبل من مسد في جيدها حبل من مسد صدق الله العظيم